ভালো থাকার চাবিকাঠিটা থাকে আমাদের হাতের মুঠোয়। আমরা চাইলেই সুস্থ থাকতে পারি অথবা তার উল্টোটা। আজকের ভিডিওতে আমি বলবো আমাদের ছাদ বাগানে আমি কিভাবে সম্পূর্ণ জৈবভাবে কলমি শাক চাষ করি এবং এই শাকের কি উপকারিতা পুষ্টিগুণ রয়েছে। এছাড়াও বলবো এই শাক কাদের জন্য হতে পারে বিপজ্জনক। তাই দর্শক বন্ধুদের বলবো ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। অনেক তথ্য আপনারা এই ভিডিও থেকে পাবেন, আর আপনারাও আপনাদের বাড়িতে খুব সহজে কিভাবে এই শাক চাষ করবেন সেটাও থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা দেখতে থাকুন। কলমি শাক আমাদের সকলের চেনা পরিচিত সবুজ পাতাযুক্ত একটি শাক, যেটা গ্রাম এবং শহর দুটো জায়গাতেই পাওয়া যায়। আর আপনারা অনেকেই জানেন এই শাক দুভাবে চাষ করা যায়। একটা পুকুরের জলে, পুকুর এবং ডোবাতে দেখবেন এমনিতেই হয়ে থাকে, জলাশয়ের মধ্যে এমনিতেই এই শাক হয়ে থাকে, অথবা মাঠেও কিন্তু এই শাক চাষ করা হয়। তবে আমরা আমাদের বাড়িতেও এই শাক অল্প জায়গাতে অল্প খরচে খুব ভালোভাবে চাষ করতে পারি। এর জন্য আপনারা নিতে পারেন গ্রো ব্যাগ অথবা মাটির টব অথবা প্লাস্টিকের গামলা। আমি ব্যবহার করি গ্রো ব্যাগ, কারণ ছাদের ওজন অতিরিক্ত বৃদ্ধি পাবে যদি আমি মাটির টব ব্যবহার করি। এবার বলবো এই গাছ করতে মাটিটা কিভাবে প্রস্তুত করব। বাগানের মাটির সাথে নিয়ে নেব ভার্মি কম্পোস্ট অথবা পুরনো গোবর সার। সেটাকে ভালো করে মেশাবো। তার মধ্যে সামান্য পরিমাণে নিম ঘোলের গুঁড়ো মেশাতে হবে, যাতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না হয়। এছাড়াও আপনারা আরও দুটো জিনিস, যেমন হাড়ের গুঁড়ো এবং শিংকুচি, এই দুটো নার্সারিতে পাওয়া যায়, আপনারা অল্প পরিমাণে মেশাতে পারেন। মাটিটাকে সুন্দর করে প্রস্তুত করে নিয়ে একটু জল দিয়ে সামান্য ভিজিয়ে রেখে কয়েকদিন রেখে দিতে পারেন, অথবা সঙ্গে সঙ্গেও তার মধ্যেই কিন্তু ওই মাটির মধ্যেই কিন্তু বীজ বপন করতে পারেন। আপনাদের যেরকমটা সুবিধা হবে আপনারা সেইভাবেই করবেন। অতিরিক্ত পরিমাণে নিমখোলের গুঁড়ো, হাড় গুঁড়ো, শিংকুচি ব্যবহার করবেন না। এতে কিন্তু মাটিটা অতিরিক্ত গরম হয়ে বীজগুলো অঙ্কুরিত হবে না সঠিকভাবে। তাহলে দর্শক বন্ধুরা বুঝতেই পারলেন যে কিভাবে আপনারা আপনাদের বাড়িতে এই শাক চাষ করতে পারেন। এবার বলবো এই শাকের পুষ্টিগুণ ও উপকারিতা। কলমি শাকে রয়েছে ভিটামিন এ, সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার। এটি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, রক্ত স্বল্পতা কমায় এবং হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, চোখের সমস্যা প্রতিরোধ করে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক, ওজন কমাতে সাহায্য করে, কারণ এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে। এখন অনেকেই ওজন কমাবার জন্য নানান জিনিস ট্রাই করে থাকে ছেলেমেয়েরা। আমি বলবো এই শাক কিন্তু আমরা খেলে ওজন কমবে, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং যেহেতু ক্যালসিয়াম আছে আমাদের দাঁত ভালো রাখে, স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। বর্তমান সময়ে যে পরিমাণে স্ট্রেস সকলের মধ্যে দেখা যায়, স্ট্রেস কমাতেও কিন্তু সাহায্য করে কলমি শাক। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, তবে মনে রাখবেন পরিমিত মাত্রায় খাওয়া জরুরি। অনেকেরই ঘুম হয় না ভালো, তাদেরকে বলবো ঘুমের মান উন্নত করতে এই শাক সাহায্য করে।
প্রদাহ কমাতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে। এই শাক নিজেও সবুজ আর আমাদের শরীরকেও কিন্তু সতেজ রাখতে সাহায্য করে। চুলের যত্নে সহায়ক, চুল পড়া কমাতে সাহায্য করে। আর কি গুণ চাই, এত পুষ্টিগুণ রয়েছে এই সামান্য সহজলভ্য এই শাকটা, যেটা আমাদের হাতের সামনেই কিন্তু বাজারে পাওয়া যায়। তবে দর্শক বন্ধুদের মনে রাখতে হবে, অল্প তেলে কম মশলা দিয়ে রান্না করে খেলে এর পুষ্টিগুণ বেশি পাবেন। এবারে আসবো এই শাকের কিছু সতর্কতা নিয়ে। ভালো করে বেছে ভালো পরিষ্কার জলে ধুয়ে তারপরে রান্না করে খেতে হবে এই শাক। এই শাক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হলেও অতিরিক্ত বা ভুল নিয়মে খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া বা পেটের সমস্যা, হজমের সমস্যা। যাদের পরিপাকতন্ত্রের সমস্যা বা দুর্বল হজম শক্তি রয়েছে তাদের অতিরিক্ত এই শাক খেলে ক্ষতি হতে পারে। অতিরিক্ত খেলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। এর ফলে যাদের বাতের ব্যথার সমস্যা আছে বা গাঁটের ব্যথা আছে তাদের কিন্তু এই শাক কম খাওয়া উচিত। এবং দর্শক বন্ধুরা ভালো করে শুনবেন কথাটা, যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ নিয়েই এই শাক খাওয়া উচিত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। নানা রকম শাক, সবজি, ফল গাছ আমি সম্পূর্ণ জৈবভাবে আমার ছাদ বাগানে বসিয়ে থাকি এবং এর উপকারিতা, সেই গাছ কিভাবে বসাবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্পূর্ণ অর্গানিক এবং জৈব খাবার দাবার খাবেন নিজের শরীরের ভালোর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।